হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম মাইনর হিস্ট্রি সাজেশনস। মাইনর হিস্ট্রি সাজেশনস 2024 নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র তোমাদের সাধ্যের মধ্যে 999 রুপিস। কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু আমাদের কোর্স ফি বাড়ছে। আমাদের কোর্স ফি পরবর্তী সেমিস্টার থেকে বেড়ে হবে কিন্তু 1199 টাকা। আমরা যেটা ভেবেছি ধার্য করেছি 999 থেকে জাস্ট 200 রুপিস বাড়ছে, কেননা মেজরের পেপার সংখ্যা যেহেতু বাড়ছে সেহেতু আমাদের কিন্তু একটু বাড়াতে হচ্ছে। ঠিক আছে, অনার্সের পার পেপারের জন্য 500 হয়। তোমাদের আগামীবার মেজরের কিন্তু 3টা পেপার থাকবে, যার জন্য আমাদের টিচারদেরকে একটু হলেও বেতনটা বাড়াতে হবে, যার জন্য কিন্তু আমরা কোর্স ফিটা একটু বাড়িয়ে দিলাম। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের যারা অ্যাডমিশন নেবে তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ প্রথমে অ্যাডমিশন ফিসটা আমাদের এটাই থাকবে, তারপরে কিন্তু আবার অ্যাডমিশন ফিসটা আমাদের বাড়তে পারে। চলো শুরু করছি। 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই 3 নম্বরের প্রশ্নগুলো তোমরা কি কি পড়বে লিখে নাও। পুরাণ ভালো করে পড়বে, মুদ্রার গুরুত্ব না পড়লেও চলবে, ইন্ডিকা ভালো করে পড়বে, এলাহাবাদ প্রশস্তি ভালো করে পড়বে, নব্য প্রস্তরকালীন বিপ্লব ভালো করে পড়বে, প্রস্তর চিত্র পড়তে হবে, নেক্সট চতুরাশ্রম প্রথা পড়বে, হরপ্পা সভ্যতার প্রয়াপ্রণালী ব্যবস্থা পড়বে, এটা পড়ার দরকার নেই, ষোড়শ মহাজন পদ পড়বে, ত্রিপিটক পড়বে, তীর্থঙ্কর কারা, প্রথম 23তম এবং শেষ তীর্থঙ্কর নাম, গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য পড়বে, দণ্ড সমতা ব্যবহার সমতা পড়তে হবে। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম 100% কমনের মধ্যে। হ্যাঁ, সাতবাহন কারা পড়বে, কুষাণ যুগের ইতিহাসের উপাদান পড়বে, শকাব্দ পড়বে, রুদ্রদমন পড়বে, মহান পদ্মনন্দ পড়বে, এটা না পড়লেও চলবে। 6 নম্বরের কি কি প্রশ্ন পড়বে সেটা বলার আগে তোমাদের বলবো, যারা এখনো আমাদের ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করনি, প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও, তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো, যেন প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে। তাহলে আমাদের পরিশ্রমটা কিন্তু সার্থক বলে মনে হবে, প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হোক, আমরা কিন্তু এটাই চাই। তো স্টুডেন্ট, চলো শুরু করছি 6 নম্বরের প্রশ্নগুলো। এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো? নেক্সট, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগে ব্যবহৃত আয়ুধগুলি সম্পর্কে লেখো। নেক্সট, হরপ্পা সভ্যতার বাণিজ্য ইম্পর্টেন্ট, ঋগ্বৈদিক যুগের সমাজে নারীর অবস্থান অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৌর্য সাম্রাজ্যের পতনের সম্রাট অশোক কতখানি দায়ী ছিল, এটা না পড়লেও চলবে তোমাদের। মথুরা শিল্প পড়বে, প্রাচীন প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগের পার্থক্য হালকার উপর দিয়ে দেখে নেবে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগের পার্থক্যগুলি তো বলেই দিলাম এখানে, এই কোশ্চেনটা সেম হয়ে গেছে। ওকে, গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য 3-এ পড়লে 6-এ পড়তে হবে না, 6-এ পড়লে 3-এ পড়তে হবে না, সবচেয়ে বেটার হয় 6-এ পড়ে নাও। বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো কেমন ছিল পড়তে হবে না, মৌর্য সম্রাট অশোকের শিলালিপিগুলি সম্পর্কে পড়তে হবে না, এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, লাস্ট মিনিট সাজেশনে যেগুলো বলছি। এবার 12 নম্বরের প্রশ্নগুলো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ওকে, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়বা, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন রীতিনীতি ভালো করে পড়বা, হরপ্পা সভ্যতার পতনের কারণ ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেগুলো বলছি খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বিস্তারিত আলোচনা করো, এটাও পড়বে। ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন হয়েছিল ভালো করে পড়তে হবে। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন হয়েছিল ভালো করে পড়বে। ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো, ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওকে, নেক্সট, প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগের মধ্যে বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়তে হবে, প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগ ভালো করে পড়বে। ঠিক আছে, এটা পড়তে হবে। বিজেতা ও শাসক হিসেবে গৌতমী পুত্রের সাতকর্ণীর কৃতিত্ব, এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। 12 নম্বরের প্রশ্ন আমি একেবারে কম দিয়েছি তোমাদের। ঠিক আছে, এই দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি একসাথে হয়, কিন্তু আমি আলাদা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের একসাথেও আসতে পারে। তো সর্বমোট 10খানা প্রশ্ন কিন্তু এখানে হলো, তোমাদের এটা পড়তেই হবে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করে যেন প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে। এছাড়া কোনো কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদের প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।